আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, মালয়েশিয়া ফেরত একজন প্রবাসী। আমি আমার সকল প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট সম্পর্কে কিছু সমস্যা এবং কিছু অজানা তথ্য তুলে ধরতে চাই। দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। বাংলাদেশের আয়ের একটি মুখ্য অংশ আসে রেমিটেন্স থেকে। রেমিটেন্স বাংলাদেশের অর্থনৈতিক বিকাশে অনেক বড় ভূমিকা পালন করে। আর আমরা প্রবাসীরাই সেই টাকা দেশে পাঠাই। অথচ আমরা যখন প্রবাসে যাই অথবা প্রবাস থেকে ফিরে আসি তখন আমাদেরকে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদেরকে হতে হয় নানান ধরনের হয়রানির শিকার। কিন্তু কেন? আমরা যখন প্রবাসে যাই, এয়ারপোর্টে আমরা যখন প্রবেশ করি তখন আমাদের সাথে কাউকে ভিতরে ঢুকতে দেয়া হয় না, যার দ্বারা আমরা দুইটা সমস্যা ফেস করি। প্রথমত, আমরা যখন ভিতরে ঢুকি তখন আমাদের লাগেজ চেক করা হয়। এমনও অনেক সময় আছেন আমাদের পুরা লাগেজ খুলে আমাদের মালামাল উলট পালট করে চেক করা হয় এবং পুনরায় আমাদেরকেই সেই লাগেজ গোছাতে হয়। তাতে করে আমাদের সময় নষ্ট হয় এবং আমরা বিভ্রান্তিকর অবস্থায় পড়ে যাই। দ্বিতীয়ত, আমরা যখন লাগেজ চেকিং এ দেই তখন যদি আমাদের মালামালের ওজন বেশি হয় সেই ক্ষেত্রে আমাদের সামনে দুইটা অপশন থাকে। হয় টাকা পে করে মালামাল নিতে হবে, অন্যথায় এক্সট্রা মালামাল রেখে চলে যেতে হবে। আর আমরা যেহেতু দেশ থেকে প্রবাসে চলে যাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের সাথে বাংলা টাকা থাকে না। যেহেতু আমাদের কাছে টাকা থাকে না সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, 2 নম্বর অপশন চুজ করতে হয়, মালামাল রেখে চলে যেতে হয়। তাই যদি আমাদের সঙ্গে অন্তত একজনকে ভিতরে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হতো তাহলে আমরা প্রবাসীরা অনেক বেশি উপকৃত হতাম। এবার আসুন এয়ারপোর্টের সার্ভিস। আমরা প্রবাসীরা এয়ারপোর্টে তেমন ভালো সার্ভিস পাই না। যেমন ধরুন, চেকিং এ যদি আমাদের মালামালের ওজন বেশি হয়, মনে করেন 1-1.5 কেজি মাল ওজন বেশি হয়েছে, সেই ক্ষেত্রে আমাদেরকে টাকা পে করতে হয়। টাকা না দিতে বললে মালামাল রেখে চলে যেতে হয়। কিন্তু এই সেম সমস্যা আমরা যদি বাইরের দেশের এয়ারপোর্টে পড়ি তাহলে আমাদেরকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। 1 কেজি, 2 কেজি, 3 কেজি মাল যদি বেশি হয় তারা আমাদেরকে কনসিডার করে আমাদের মালামাল ফ্রিতে ছেড়ে দেন। অথচ আমরা আমাদের নিজ দেশে এই সার্ভিসটুকু পাই না। এবার আসুন, আমরা যখন প্রবাস থেকে ফিরে আসি আমরা অপেক্ষা করি আমাদের লাগেজের জন্য। এমনও অনেক সময় দেখা যায় আমাদের লাগেজ যখন আমরা হাতে পাই লাগেজের ডান্ডি ভাঙা থাকে, চাকা ভাঙা থাকে, লাগেজ ফাটা থাকে। এমনও অনেক ঘটনা বিদ্যমান, আমাদের লাগেজ আসছে অথচ লাগেজের চেন খোলা, মালামাল মিসিং হয়েছে। এই জন্য এয়ারপোর্টের যারা এই সার্ভিসটা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা যদি এই সাইডটা একটু ভালো করে কেয়ার করেন তাহলে আমাদের লাগেজ আমরা ভাঙা অবস্থায় পাই না। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা অন্তত এই সাইডটা একটু ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। এবার আসুন, আমরা যখন এয়ারপোর্ট থেকে বের হব তখন আমাদেরকে কাস্টমসে মাল দিতে হয়। আমরা প্রবাসীরা প্রবাস থেকে যখন আসি আমরা আমাদের ফ্যামিলির সদস্যের জন্য অনেক কিছুই আনতে পারি। হইতে পারে মোবাইল, হইতে পারে স্বর্ণের জিনিস, হইতে পারে ইলেকট্রিকের কোনো জিনিস। কিন্তু আমাদেরকে এয়ারপোর্টে আসার পরে ওইখানে ট্যাক্স দিতে হয়। আপনি ট্যাক্স নেন, আমাদের কোনো সমস্যা নেই, আমরা ট্যাক্স দিতে রাজি আছি, কিন্তু ট্যাক্সটা ন্যায্য করে নেন। ট্যাক্সটা ন্যায্য হতে হবে। এমনও ঘটনা আমার সাথে ঘটছে, আমি যখন প্রবাসে ছিলাম তখন আমি একটা টেলিভিশন ব্যবহার করতাম। আমি আসার সময় আমার ওই টেলিভিশন আমি নিয়ে আসছিলাম। এয়ারপোর্টে আমাকে আমার ওই ব্যবহার করা টেলিভিশনের উপরেও ট্যাক্স দিতে হয়েছে। সো এই ধরনের ঘটনা প্রবাসীদের জন্য অনেক কষ্টকর এবং অন্যায়। বাংলাদেশ থেকে অনেকেই বিদেশে যান, টুরিস্টরা যান, পড়াশোনা করার জন্য যান, ট্রেনিং করার জন্য যান এবং বিজনেস করার জন্য যান। কিন্তু আমরা প্রবাসীরাই প্রবাসে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাঠাই।
বিষয়টা এরকম না যে আমরা প্রবাসীরা প্রবাস থেকে টাকা পাঠাই এর জন্য আমাদেরকে ফুল সার্ভিস দিতে হবে, আমাদেরকে সবকিছু ফ্রিতে করে দিতে হবে। কিন্তু আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমরা প্রবাসীরা এয়ারপোর্টে যাতে করে সবকিছু থেকে বঞ্চিত না হয় এবং আমরা ন্যায্য জিনিসটা পাই। তাই আমরা প্রবাসীরা মনে করি আমরা এয়ারপোর্টে একটু ভালো সার্ভিস পাইলে আমরা অনেক বেশি খুশি হতাম। এবার আসুন সর্বশেষ এবং সবচেয়ে বড় যে সমস্যা, আমাদের এয়ারপোর্টে কোনো বাস সার্ভিস নাই। এয়ারপোর্টে কোনো বাস সার্ভিস না থাকায় আমরা যখন প্রবাসে যাই, তখন আমরা যখন আমাদের নিজ জেলা থেকে এয়ারপোর্টে যাব, তখন আমাদের কি করতে হয়, আমাদের বাসে করে ঢাকা যেতে হয় এবং ওইখান থেকে আমাদের ট্যাক্সি অথবা সিএনজি করে এয়ারপোর্টে মুভ করতে হয়। তাতে করে আমাদের অনেক সময় নষ্ট হয় এবং আমরা একটা রিস্কের ভিতরে থাকি। এয়ারপোর্টে বাস সার্ভিস না থাকায় আমরা যখন প্রবাস থেকে দেশে আসি, আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা রাতে ল্যান্ড করি। যখন আমরা রাতে ল্যান্ড করি, বাস না থাকায় আমাদেরকে সারা রাত এয়ারপোর্টে থাকতে হয় মশার কামড় খেয়ে। বাস সার্ভিস না থাকায় আমাদেরকে অলমোস্ট হাফ কিলো পথ এয়ারপোর্ট থেকে মেন রাস্তা পর্যন্ত লাগেজ টেনে ঘাড়ে ব্যাগ করে আমাদেরকে যেতে হয় বাস অথবা সিএনজি ধরার জন্য। বাস সার্ভিস না থাকে আমাদেরকে অতিরিক্ত টাকা খরচ করে বাস টার্মিনালে যেতে হয়। এমনও অনেক ঘটনা আমাদের দেশে বিদ্যমান। আমরা যখন সিএনজি অথবা ট্যাক্সি নিয়ে বাস টার্মিনালে যাব, তখন ট্যাক্সি সিএনজি আমাদেরকে এয়ারপোর্ট থেকে পিক করে এবং একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে তারা তাদের নিজস্ব গ্যাং দ্বারা আমাদেরকে ছিনতাই করার চেষ্টা করে, আমাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে আমাদের মালামাল রেখে দেয়। আর এই জন্য আমাদের প্রবাসীদের অনুরোধ, আমাদের জন্য এই সার্ভিসগুলো চালু হলে আমরা প্রবাসীরা অনেক বেশি উপকৃত হইতাম। সকল প্রবাসী ভাই বোনদের জন্য আমার একটা জরুরি তথ্য, আমরা অনেকেই জানি না যে আমরা যখন এয়ারপোর্টে যাই তখন আমরা কোথায় বিশ্রাম করব, কোথায় রেস্টরুম, কোথায় রেস্টুরেন্ট, খাবার জায়গা। এয়ারপোর্টের মূল বিল্ডিং এর ডান হাতের পাশে যে বিল্ডিংটা আপনারা দেখছেন, যাত্রী বিশ্রামাগার, এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় গেলে আপনারা পাবেন অনেক বড় বিশ্রামাগার। আপনারা আপনাদের সময় ওখানে স্পেন্ড করতে পারবেন। ওইখানে আছে আপনার হিউজ পরিমাণে বসার জায়গা, শোয়ার জায়গা, নামাজের জায়গা এবং ওয়াশরুম। সো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন, যাতে করে এয়ারপোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে ভিডিওটি পৌঁছাতে পারে। সকল প্রবাসী ভাই বোনদের জন্য আমার শুভকামনা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।